রাত তখন প্রায় 12টা। গ্রামের চারপাশে ঘন কুয়াশা নেমেছে। দূরে শেয়ালের ডাক আর ঝিঁঝি পোকার শব্দ ছাড়া চারদিকে নিস্তব্ধতা। সেই গ্রামের নাম ছিল শালবন। গ্রামের এক প্রান্তে ছিল একটি বহু পুরনো কুয়ো। সবাই তাকে বলতো কালো কুয়ো। লোকমুখে প্রচলিত ছিল, প্রতি অমাবস্যার রাতে ওই কুয়ো থেকে কারো নাম ধরে ডাক শোনা যায়। যে সেই ডাকে সাড়া দেয় সে আর কখনো ফিরে আসে না। গ্রামের বৃদ্ধরা এই গল্প শুনিয়ে সবাইকে সতর্ক করতেন, কিন্তু আজকালকার ছেলেরা এসব বিশ্বাস করত না। একদিন শহর থেকে 4 বন্ধু রাহুল, শুভ, অর্ণব আর দীপ ভিডিও বানানোর উদ্দেশ্যে গ্রামে আসে। তারা শুনল কালো কুয়োর গল্প। রাহুল হেসে বলল, এসব ভূতের গল্প মানুষকে ভয় দেখার জন্য বানানো। আজ রাতে আমরা ওখানেই ভিডিও করব। গ্রামের সবাই অনেক নিষেধ করলো। একজন বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বাবারা, রাত 12টার পরে ওদিকে যেও না। কুয়ো ডাকলে কখনো উত্তর দেবে না। বন্ধুরা কারো কথা শুনল না। রাত 11:30টায় তারা ক্যামেরা, টর্চ আর মোবাইল নিয়ে কুয়োর দিকে রওনা দিল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ টর্চের আলো একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। ডি বলল, ব্যাটারি তো নতুন লাগিয়েছিলাম। কিছুক্ষণ পর তারা কুয়োর সামনে পৌঁছাল। কুয়োটার চারপাশে বিশাল বটগাছ। গাছের শিকড় কুয়োর ভেতর নেমে গেছে। কুয়োর ভেতর তাকালে শুধু অন্ধকার। রাহুল ক্যামেরা চালু করল। বন্ধুরা, আজ আমরা এসেছি সেই বিখ্যাত কালো কুয়োর সামনে। দেখি সত্যিই কিছু আছে কিনা। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য দেখা গেল এক সাদা কাপড় পরা মহিলা, কিন্তু সামনে কেউ নেই। সবাই ভেবেছিল ক্যামেরার সমস্যা। হঠাৎ কুয়োর ভেতর থেকে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠ। রাহুল চমকে উঠল। কে? সঙ্গে সঙ্গে বৃদ্ধের কথাটা মনে পড়লেও সে উত্তর দিয়ে ফেলেছে। এরপর আবার ডাক, রাহুল নিচে এসো। 4 বন্ধু একে অপরের দিকে তাকাল। কেউ কিছু বলছে না। দীপ কাপা গলায় বলল, চলো এখান থেকে চলে যাই। তারা ফিরতে যাবে, ঠিক তখনই বুঝলো তারা যেদিক দিয়ে এসেছে সেই পথটা আর নয়। চারদিকে শুধু ঘন জঙ্গল। মোবাইলের নেটওয়ার্ক নেই, কম্পাস ঘুরছে। অনেক দিন পর কেউ আমার ডাকে সাড়া দিল। এবার ক্যামেরা স্ক্রিনে দেখা গেল 4 বন্ধু পেছনে দাঁড়িয়ে কে? আছে, কিন্তু তাদের পেছনে আরো 4 জন দাঁড়িয়ে। আহ! বাকি 3 জন প্রাণ করে দৌড়াতে লাগলো। হঠাৎ সামনে সব শব্দ থেমে গেল। আমি একা নই। আর একবার যদি সেই ডাকে, তাহলে হয়তো আপনার নামও যোগ হবে সেই অদৃশ্য তালিকায়।